আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা আরেকটি ডিফারেন্সি ক্লাসে নিয়ে আসছি। দুটো শব্দ নিয়ে আজকে আলোচনা করব, তা হলো সিঙ্ক এবং ড্রাউন। সিঙ্ক এবং ড্রাউন নিয়ে অনেকেরই সমস্যা রয়েছে যে দুটোটা আসলে ডুবা অর্থে ব্যবহার করা হয়, তবে কখন কোনটা ব্যবহার করতে হয় আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। তো প্রথমে একটা কথা বলিনি, আপনি যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সিঙ্ক এবং ড্রাউনের পার্থক্য খুবই সূক্ষ্ম। প্রথমে আমরা জানব সিঙ্ক এর ব্যবহারটা। সিঙ্ক এর অর্থটা হয়ে থাকে ডুবে যাওয়া, অর্থাৎ কোনো বস্তু যখন ডুবে যাবে তখন সিঙ্ক ব্যবহার হবে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস সর্বদাই মনে রাখতে হবে, তা হলো সিঙ্ক সবসময় অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার হয়ে থাকে, আর সিঙ্ক একটি বস্তু ডুবে যাওয়াকে বোঝাবে। যদি আমরা উদাহরণে আসি তাহলে খুব সহজে বুঝতে পারবো, যেমন দ্য শিপ শ্যাঙ্ক আফটার হিটিং অ্যান আইসবার্গ। যে শিপ অর্থাৎ জাহাজ ডুবে গিয়েছিল আইসবার্গ অর্থাৎ বরফের বিশাল বরফখণ্ডের সাথে আঘাত করার পর জাহাজটি ডুবে গিয়েছিল। তাহলে জাহাজটার একটা বস্তু, আর বস্তুর ক্ষেত্রে সিঙ্ক ব্যবহার হয়। এবং পরবর্তী ডিফারেন্সটিটা হলো ড্রাউন। ঠিক ড্রাউন অর্থ ডুবে যাওয়া, বাট ড্রাউন শব্দটি ব্যবহার হয়ে থাকে প্রাণীর ক্ষেত্রে, অর্থাৎ যে সকল প্রাণী যাদের জীবন রয়েছে সেই সকল প্রাণীর ক্ষেত্রে ড্রাউন শব্দটি ব্যবহার হয়ে থাকে। যদি উদাহরণ আনি তাহলে খুব সহজে বুঝতে পারবেন, যেমন শি ফেল ইন দ্য রিভার অ্যান্ড ড্রাউন। সে নদীতে পড়ে গিয়েছিল এবং ডুবে গিয়েছিল। সে বলতে একজন মানুষকে বোঝানো হয়েছে, একজন মেয়েকে বোঝানো হয়েছে। তাই একটা মেয়ে হলো একটা প্রাণী যার জীবন রয়েছে, তাই প্রাণী। তো এই প্রাণীর ক্ষেত্রে ড্রাউন, আর যে জিনিসটার প্রাণী নাই অর্থাৎ প্রাণ নেই, যেরকম জাহাজের কোনো প্রাণ নেই, ঘরের কোনো প্রাণ নেই ইত্যাদি শব্দের ক্ষেত্রে সিঙ্ক ব্যবহার হয়ে থাকে। তো সকলে একটা জিনিস মনে রাখবেন, সিঙ্ক একটা ভার্ব যার ফর্ম হয়ে থাকে সিঙ্ক, স্যাঙ্ক, সাঙ্ক। এই ফর্মগুলো অবশ্যই জানতে হবে পাস্ট অর্থে ব্যবহার করতে হলে। আর ড্রাউনের ফর্মগুলো হয়ে থাকে ড্রাউন, ড্রাউন্ড, ড্রাউন্ড ইত্যাদি। তো আজকের এই ভিডিওতে সিঙ্ক এবং ড্রাউন নিয়ে আলোচনা করেছি। আশা করি এই ভিডিও থেকে সিঙ্ক এবং ড্রাউন এ নিয়ে বিস্তারিত জানতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সকলে। আসসালামু আলাইকুম।